আজ রাত 10টা থেকে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টি20 শুরু হচ্ছে, সেই নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতেও আলোচনা করব আমাদের 11 সংক্রান্ত এবং সর্বশেষ আবহাওয়া কীরকম থাকবে তারও আপডেট দেব। তবে এই মুহূর্তের একটা বড় খবর, এই যে টি20 সিরিজ শেষ হবে তারপরে রয়েছে ওয়ানডে এবং তারপরেই জিম্বাবুয়ের সঙ্গে ভারত খেলতে যাবে। সেখানে ভারতের যে দল ঘোষণা হয়েছে সেখানে অবাক কাণ্ড, সঞ্জু স্যামসন সহ একেবারে 7জন প্লেয়ার দলের বাইরে, নতুন 6জন প্লেয়ার চান্স পেয়েছে। এরা কারা জানাবো, কিন্তু তার আগে আমাদের ওয়ানডে সিরিজ রয়েছে। এই ওয়ানডে সিরিজে একটা ছোট্ট পরিবর্তন ইংল্যান্ডের সঙ্গে। আফগানিস্তানের সঙ্গে আমাদের যে ওয়ানডের টিমটা খেলেছিল তাতে বিরাট কোহলি জয়েন করছে। এছাড়া নীতিশ কুমার রেড্ডির চোট এসছিল সেই সিরিজে, তখন নতুন করে সেই জায়গায় কাউকে নেওয়া হয়নি। এবার ঘোষণা করা হয়েছে সেই জায়গাতে খেলবে শিবম দুবে। আপনাদের মনে থাকবে বা যাদের মনে নেই তাদের বলে দিই, এই কথাটা আমরাও কিন্তু তুলেছিলাম যে নীতিশ কুমার রেড্ডির যখন চোট লেগেছে, তাই মিডিয়াম ফাস্ট বোলার একজন ব্যাটার হিসাবে এবং হার্দিক পান্ডিয়া যখন দলে নেই, সেক্ষেত্রে ওই জায়গার জন্য উপযুক্ত প্লেয়ার হচ্ছে গিয়ে শিবম দুবে। আর ঠিক আমাদের মনের কথাটা মিলে গেছে, শিবম দুবেই কিন্তু ওয়ানডেতে আমাদের যে টিম ইংল্যান্ডে নামবে সেখানে চান্স পেয়েছে। এবার আসি, 7জন যেই প্লেয়ার বাদ গেল তারা কারা? এই যে ইংল্যান্ডের সঙ্গে টি20 সিরিজ চলছে, সেই সিরিজে তারা খেলছে, হয়তো সবাই প্রথম 11ই নেই, কিন্তু তার থেকে 7জন বাদ গিয়েছে এবং সঞ্জু স্যামসনকে ড্রপ করা হয়েছে। বাকিদের সম্পর্কে বলা হয়েছে বিশ্রামে পাঠানো হলো। কে কে তারা? সঞ্জু স্যামসন ছাড়াও অর্শদীপকে রেস্ট দেওয়া হয়েছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেছে যে অর্শদীপের এবার একটু বিশ্রাম দরকার। প্রসিদ্ধ কৃষ্ণাকে সরানো হয়েছে, উপযুক্ত কারণ কিছু বলা হয়নি। রবি বিষ্ণয়কে সরানো হয়েছে। রবি বিষ্ণয় সম্ভবত আজকেও খেলবে না, প্রথম একাদশে থাকবে না। রবি বিষ্ণয়কে টিম থেকেই ছেটে ফেলা হলো। জিম্বাবুয়ের এগেনস্টে ভারত যে খেলবে সেই ম্যাচগুলো হবে এই মাসেই 23শে জুলাই এবং 25 ও 26শে জুলাই, 3টে ম্যাচ। রবি বিষ্ণয় ছাড়া ওয়াশিংটন সুন্দরকে সরানো হয়েছে, অক্ষর প্যাটেলকে সরানো হয়েছে, হর্ষিত রানাকে সরানো হয়েছে। মনে করা হচ্ছে যে জিম্বাবুয়ে অপেক্ষাকৃত একটু ধারে ভারে কম, তার জন্য নতুনদেরকে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হবে, এক ধাক্কায় ছেটে ফেলা। এখানে নতুন উইকেট কিপার তো একজন দরকার, তার জায়গাতে কে এলো, মানে সঞ্জুর জায়গায়, সেই বিষয়টা আপনাদের জানাই। নতুন করে চান্স পেয়েছে তারা হলো রিঙ্কু সিং, এটা বড় খবর। রিঙ্কু সিং আবার দলে ফিরল, ময়াঙ্ক যাদব কামব্যাক করলো এবং 4জন প্লেয়ারকে আমরা এবার টি20তে নতুন রূপে দেখতে পারবো। এটাও বলে দিই, 2জন প্লেয়ার অলরেডি নতুন রয়েছে যারা ইংল্যান্ডের সঙ্গেও এই যে 15 জন বা এখন 16 জনের দল, সেই 16 জনের দলে রয়েছে। সে হচ্ছে গিয়ে সূর্যাংশ শেঠগে এবং প্রিন্স যাদব। আর 7জন বা 6জন কেন ডাক পেলো, তার কারণ আমাদের এখন 16 জনের টিম রয়েছে। বরুণ দলে আসার পর টিমটা 15 জনের নয় 16 জনের, আর এই যে টিমটা যাবে জিম্বাবুয়েতে সেটা 15 জনের, তাই 7জন বাদ 6জন ইন। রিঙ্কুর কামব্যাক, ময়াঙ্ক যাদব অনেক দিন বাদে কামব্যাক এবং ইয়াশ ঠাকুর চান্স পেয়েছে এই দলে। খেলবে কি খেলবে না সে তো পরের ব্যাপার। অশোক শর্মা চান্স পেয়েছে। এছাড়া হর্ষ দুবে আফগানিস্তানের এগেনস্টে খেলেছিল মোটামুটি ভালোই, কিন্তু টি20র জন্য প্রথমবার সে ডাক পেল। আর উইকেট কিপার ব্যাটার প্রভসিমরান সিং, সে কিন্তু এবার দলে চান্স পেয়েছে। এই যে প্রভসিমরান, সে উইকেট কিপার ব্যাটার এবং আমাদের আইপিএলের খুব ভালো পারফর্মার একজন, এই হচ্ছে গিয়ে। আর অশোক শর্মা এই আইপিএলে সব থেকে ফাস্ট বল করেছিল, উইকেটও পেয়েছে, এই কারণে অশোক শর্মাকে কিন্তু দলে চান্স দেওয়া হয়েছে। 15 জনের যে দলটা আমাদের দাঁড়িয়েছে সেটা একবার আপনাদেরকে জানাই। এই রকম দাঁড়ালো আমাদের 15 জনের টিম। শ্রেয়াস আইয়ার থাকছে অধিনায়ক এবং ফাস্ট উইকেট কিপার এবং ব্যাটার ঈশান কিষান। বৈভব থাকছে অবশ্যই দলে এবং অভিষেক শর্মা, তিলক বর্মা সহ অধিনায়ক, শিবম দুবে, শেঠগে, রিঙ্কু সিং ফিরেছে, হর্ষ দুবে দলে এসছে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব তো দলে ছিলই, ইয়াশ ঠাকুর, তারপরে হচ্ছে গিয়ে অশোক শর্মা, ময়াঙ্ক যাদব
এবং প্রভসিমরান সিং। এই হচ্ছে গিয়ে 15 জনের দল দাঁড়িয়েছে। এই দল আশা করি জিম্বাবুয়ের এগেনস্টে ভালো কিছু করে দেখাবে। তবে শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্ব নিয়ে এখনও অনেক প্রশ্ন আমাদের মনে রয়েছে। আজকের যে প্লেইং 11 সেটা এখনও পর্যন্ত এরকমই। সঞ্জু স্যামসং আজকেও দলে থাকছে না, এবং সঞ্জু তো পরের ম্যাচে বা পরের সিরিজে ড্রপ হয়ে গেছে। এই সিরিজটা থাকবে দলের সঙ্গে। অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী আজকে ওপেন করবে। ফার্স্ট ডাউনে আজকে ঈশান কিষান থাকছে। সেকেন্ড ডাউন বা 4 নম্বরে আজকে শ্রেয়াস আইয়ার থাকছে। তিলক বর্মা 5-এ থাকছে, 6-এ থাকছে শিবম দুবে। এইরকমই কিন্তু দলটাকে মোটামুটি সাজানো হয়েছে। এছাড়া যেরকম ছিল তাতে রবি বিষ্ণয়ের জায়গাটাই শুধু চেঞ্জ আসছে, বাকি সবই ঠিক আছে। অক্ষর প্যাটেল থাকছে দলে অবশ্যই, হর্ষিত রানাও থাকছে, প্রিন্স যাদব দলে আজকে ইন হচ্ছে রবি বিষ্ণয়ের জায়গায়, এবং অর্শদীপ খেলছে বরুণ চক্রবর্তী। এইরকমই আমরা দেখতে পাচ্ছি। প্রয়োজনে কিন্তু তিলক বর্মা এবং অভিষেক শর্মা বল করতে পারে, যদিও কতটা তাদের ব্যবহার করা হবে, কতটা ব্যবহার করবে শ্রেয়াস আইয়ার, এই নিয়ে প্রশ্ন তো থাকছেই। কারণ এর আগের দিন শিবম দুবেকে ব্যবহারই করেনি ইংল্যান্ডের মাটিতে, যেখানে কিনা একটু সিম বল বা সিম বোলিং কিংবা এই মিডিয়াম ফাস্ট বেশি কার্যকর হয়, সেখানে এই জিনিসটা খুব একটা ভালোভাবে ক্রিকেট বিশেষজ্ঞরা নেয়নি। সর্বশেষ দুটো বিষয় দেখব। প্রথমে ওয়েদার আজকে কীরকম থাকবে গতকাল বলেও ছিলাম, আজকেও একবার দেখে নেব। দেখুন রাত্রি 10টা থেকে খেলা, আর এই যে ইংল্যান্ড এইখানে এরকম অঞ্চলে আজকে খেলাটি রয়েছে বার্মিংহামের পাশে এরকম জায়গাতে। এখানে আজকে রাত্রি 9টা-10টাতে তাপমাত্রা থাকবে গিয়ে 28 ডিগ্রি। তাপমাত্রা নিয়ে কোনো চাপ নেই এখানে। বৃষ্টি আজকে আছে কিনা সেটা দেখে নিই। দেখুন মঙ্গলবার আজকে সারাদিনে কোথাও কিন্তু ইংল্যান্ডের দক্ষিণে, বিশেষ করে ইংল্যান্ড জুড়ে আজকে বৃষ্টি নেই। এটা একটা ভালো খবর, এবং বৃষ্টির পরিমাণেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি একেবারেই নেই। হাওয়ার গতিবেগ যখন খেলা চলবে সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে 17 কিলোমিটারের মতো, এটা ইংল্যান্ডে থাকেই। তো এই গেল গিয়ে আবহাওয়ার খবর। এবার আসি আমরা যে উইন প্রবাবিলিটি সর্বশেষ কি বলছে, কত শতাংশ ভারতের জেতার চান্স, সেটা দেখে নিয়ে আমি এই আপডেটটা শেষ করব। উইন প্রবাবিলিটি খুব একটা কিছু পার্থক্য হয়নি। গতকাল ছিল 52% ইংল্যান্ড আর 48% ইন্ডিয়া, সেখানে কিন্তু আজকে 1% ইন্ডিয়ার কমেছে, 1% ইংল্যান্ডের কমেছে, 1% ইন্ডিয়ার বেড়েছে। আপনারা জানাবেন এই ম্যাচের উইন প্রবাবিলিটি আপনার মতে কত হওয়া উচিত। আমার মতে 65-35 ইংল্যান্ডকে আমি এগিয়ে রাখবো। লাস্ট এই সিরিজ যে চলছে এবং আয়ারল্যান্ডের সঙ্গে যে সিরিজ হেরে এসছে তার উপরে বেস করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আফটার ম্যাচ। এবং অন্যদিকে আজকে আবার রাতে 9:30 থেকে আর্জেন্টিনা বনাম ইজিপ্টের বিশ্বকাপ রয়েছে ফুটবল। তো সব দিকে নজর থাকছে, আর সেই সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছে দেবো। আপনারা আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।